হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার রহমতে আমি কিন্তু ভালো আছি। আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা উঠেই কিন্তু ফ্রেশ হয়ে গিয়েছি, ব্রাশ করে নিয়েছি। ঘরের মধ্যে আসার পরে কিন্তু মুখটা মুছে নিলাম, একটা ক্রিম লাগিয়ে নিলাম, আর একটুখানি কিন্তু আমি এবার পাউডার লাগিয়ে নিব। যা গরম পড়েছে গাইস, আপনাদের ওখানে কেমন গরম পড়েছে কমেন্ট করে তো জানাবেন। আর আমাদের এখানে এত বেশি গরম পড়েছে যে থাকা যাচ্ছে না গাইস, মানে বাঁচা যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। কোথাও শান্তি নেই, শুধু গরম গরম গরম, মানে কোনো জায়গায় শান্তি নেই। পাখার হাওয়া তো কিছুই হচ্ছে না, এদিকে গাছপালাগুলো কিন্তু মানে হাওয়া দেওয়ার কোনো নামই নেই। তো তারপরেই দেখুন আমি কিন্তু একটু টিপস্টিক লাগিয়ে নিলাম। আর আমার বোনু আবার অরেসেল খাচ্ছিল, তার কিন্তু শরীরটা একদমই ভালো না গাইস। তারপরেই কিন্তু আমি কিন্তু এবার মাথাটা ভালো করে চিরুনি করে নিব। তাই ভাবলাম যে ফ্রেশ হচ্ছি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সকালবেলা ব্রেকফাস্টও কমপ্লিট করে নিয়েছি। একটুখানি আমার মা না লেবুর জল করেছিল, তো মানে শরবত টাইপের করেছিল, ওটা আমি খাচ্ছিলাম গাইস। এত তৃপ্তি করে খেয়েছি। তারপরেই কিন্তু আমার বোনুর জন্য কিন্তু ওষুধ আনতে গিয়েছিলাম। তো এত শরীর খারাপ হয়েছে কি বলবো। তো জায়গাটা অনেক সুন্দর লাগছিল, তাই একটু শেয়ার করে নিলাম। আর দুপুরবেলা কিছুই শেয়ার করা হয়নি। বিকালবেলা কিন্তু আমি বাজার থেকে কিন্তু ঘুগনি নিয়ে এসেছি, ওটা দেখিয়ে দিলাম। এদিকে কিন্তু দেখুন গতা মাছ আনা হয়েছিল আর রুই মাছ আনা হয়েছিল। তো মাছ রান্না করার জন্য এখানে কিন্তু আমি রসুনটা ছিলিয়ে নিয়েছি। এবার কিন্তু আমার মা কিন্তু রান্নাটাকে করে নেবে। আর আপনাদের ওখানে এই মাছটাই কী নামে চেনেন কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে সবজি, এখানে আছে মিষ্টি কুমড়া শাক, লাল শাক, তারপরে পুঁই শাক এখানে কিন্তু আছে। এখানে শুধু কিন্তু লাউ শাকটা কিন্তু ভালো করে করে নিয়েছে, ভেজে নিয়েছে। আর এদিকে রান্নাটাকে করছিল, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে মশলাপাতিগুলো দিয়ে দিল। আর আমার মা কিন্তু রান্নাঘরটাকে ভালো করে কিন্তু বিকালবেলায় পরিষ্কার করে নিয়েছে। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আমাদের রান্নাঘরটা একটুখানি হলেও কিন্তু অনেক যত্ন করে পরিপাটি করেই রাখি। তো তারপরে দেখুন আমার মা কিন্তু সবসময় এরকম করে পরিষ্কার করেই রাখে। আর টেবিলটার উপরেই সমস্ত কিছু রাখা হয়। এই মানে গতা মাছটা আপনাদের ওখানে কী নামে চেনেন কমেন্ট করবে। আমাদের এখানে কিন্তু গতা মাছ বলেই আমরা